Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel, Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Allah subhanahu wa ta'ala be on all. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ, এই পূর্ণ সংখ্যার জগৎ অধ্যায় থেকে আমরা আজকে 6 নম্বর ক্লাসটি করব। এই 6 নম্বর ক্লাসে আজকে আমরা যা যা শিখবো তা হচ্ছে 30 নম্বর পৃষ্ঠার যে একক কাজ ছিল সেই একক কাজে এখানে এই ধরনের আরো দুটি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো। এই প্রশ্ন সম্পর্কে জানবো। তারপরে এখানে আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো সম্পর্কে এখানে যদি আমি একটু ব্রেক করি তাহলে এখানে এখানে আমরা এই সংখ্যাটার এই সমাধানটা দেখব। তারপরে এখানে এই সমাধানটা আমরা এখানে দেখব। তারপরে এরপরে এখানে সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা নিজে নিজে এগুলো সমাধান করব। তারপরে এখানে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে জানাবো। এরপরে আমরা এই একক কাজ, এই অনুশীলনীর যে আগে যে একক কাজটি আছে একটি সৃজনশীল প্রশ্ন, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। সো মাই ডিয়ার ক্লাস এন্ড স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এই ক্লাসটি করার জন্য আমি যে পিডিএফটি শেয়ার করেছি, তো এখানে প্রথমে গত ক্লাসে আমি এটা তোমাদের বলেছিলাম যে তোমরা নিজে নিজে পারবা। যদি কেউ না পেরে থাকো তাহলে তাদের জন্য আজকে আমি এখানে যেটি করতেছি, তো এটি এখানে দেওয়া আছে। এই ধরনের আরো দুটি প্রশ্ন তৈরি করবো। তো এই প্রশ্নটা তৈরি করা তেমন কোনো ব্যাপার না। এই প্রশ্নটা হচ্ছে সিম্পল একটা প্রশ্ন। যেমন ধরুন আমরা এই ধরনের মিনস হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে। যেমন আমি এখানে -5 একটা সংখ্যা নিলাম, তার সাথে আমি এখানে লিখলাম +7। তো এই সংখ্যাটা একটা হলো। আবার এখানে আমি -8 বা শুধু 8 নিলাম, নিয়ে আমি এখানে -3 লিখলাম। তো এই যে এই দুইটা সংখ্যা এখানে লেখা হয়েছে, তো এটা হচ্ছে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দিই তাহলে বেটার হয়। তো এই ধরনের দুইটা সমস্যা আমরা যদি সমাধান করি তাহলে আমাদের এখানে হবে কি। তো এই সমস্যাটি সমাধান করতে গেলে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা কে শূন্য বিন্দু থেকে, এটা যদি সংখ্যা রেখা হয় তাহলে এটা শূন্য বিন্দু থেকে এই বাম দিকে 5 ধাপ অতিক্রম করবে। তার মানে আমি যদি এইটা হয় 5 ধাপ, তাহলে এই 5 ধাপ অতিক্রম করে এখানে শূন্য থেকে 5 ধাপ বাম দিকে অতিক্রম করলাম। তারপরে আবার এই ডান দিকে আমরা আসবো। এই যে 5 সংখ্যাটা আছে এখান থেকে আমরা এইখানে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, তারপরে 5 ধাপ, তারপরে 6 ধাপ, তারপরে 7 ধাপ। তার মানে এখানে আমরা +2 বিন্দুতে পৌঁছাবো। তাহলে +2 বিন্দুতে যদি পৌঁছায় তাহলে এই +2 হবে -5 ও +7 এর নির্ণেয় যোগফল। সিমিলার ওয়েতে আমি যদি এটা দেখাই তাহলে এখানে আমরা আবার একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা আঁকার পর এখানে আমি প্রথমে এখানে শূন্য বিন্দু থেকে আমরা 8 ঘর বাম দিকে অতিক্রম করব, ডান দিকে অতিক্রম করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তো শূন্য বিন্দু থেকে আমি ডান দিকে এই 7, 8 ঘর অতিক্রম করলাম। তারপরে এবারে এইদিকে আমি যদি এবারে দেখায় তাহলে -1, -2, -3, -1, -2, -3, -4 এই পর্যন্ত নিয়ে রাখা, কারণ এইদিকে তেমন আমাদের প্রয়োজন নেই। তারপরে এবারে এই 8 সংখ্যাটি থেকে আমরা 3 ধাপ বাম দিকে অতিক্রম করবো। তাহলে এখান থেকে এখানে আসলে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, তার মানে আমরা +5 বিন্দুতে পৌঁছালাম। তাহলে +5, এটা আসলাম হচ্ছে মাইনাস, শুধু +8, আর এটা আসলাম -3। এবারে শূন্য থেকে এই 5 পর্যন্ত যে সংখ্যাটি পেলাম সেটি হলো আমাদের নির্ণেয় যোগফল।
তাহলে এখানে আমি যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। So, my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. So, my dear friends and students, let's go to our next topics. এবারে আমি যদি আমাদের পরবর্তী টপিকসে আসি, তাহলে এই টপিকসটা আমাদের এখানে কি বলেছে সেটা আমি যদি দেখি। এখানে দেওয়া আছে আমাদের একটা সমস্যা। তো এই সমস্যাটি আমি যদি এখানে সমাধান করি, তো সমাধান যদিও এখানে করে দেওয়া আছে, তো আমি যদি একটু বুঝাই দিই। তো এখানে দেওয়া আছে এই সংখ্যাটা +-9, তার সামনে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে বুঝতে হবে আমাদেরকে একটা সাইন কনভার্সন। তো এই সাইন কনভার্সনটা যদি কারো মনে না থাকে, তাহলে আমি তাদের জন্য এটা রিপিট করতেছি। এখানে মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু হয় প্লাস। আবার এখানে প্লাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু হয় মাইনাস। আবার মাইনাস ইনটু প্লাস ইজ ইকুয়াল টু হয় মাইনাস। তারপরে প্লাস ইনটু প্লাস ইজ ইকুয়াল টু হয় প্লাস। এই চারটা সাইন কনভার্সন আমরা যদি জেনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই ধরনের ক্যালকুলেশন করতে। তো এখানে কোনো চিহ্ন নেই, মানে আমাদের আছে প্লাস চিহ্ন। তাহলে এই প্লাস আর এই মাইনাস, এই দুইটা মিলে মাল্টিপ্লাই করলে হয় -9। তারপরে এই -9, এরপরে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তারপরে এখানে আছে প্লাস মাইনাস প্লাস, আর এখানে আছে -6, তাহলে প্লাসে মাইনাসে -6। এবারে আমরা এখানে মাইনাস নাম্বার গুলোকে যদি একসঙ্গে নেই, তাহলে -6 আর -9, এই দুইটা মিলে হয় -15। আর এখানে ছিল +4, এই +4টাকে এই ডানে নেওয়া হয়েছে। দ্যাট মিনস এবারে আমরা -15 থেকে যদি +4, দ্যাট মিনস প্লাসে মাইনাসে -15 আর প্লাসে প্লাসে +4, এই দুইটাকে -15 থেকে যদি 4 আমি বাদ দিই, দ্যাট মিনস আমরা এটাকে এইভাবে কনসিডার করতে পারি। আমার কাছে 15টা মাইনাস আছে, সেখান থেকে আমি 4টা বিয়োগ করে দেবো। তাহলে 4টা যদি আমি কাউকে দিয়ে দিই, তাহলে আমার কাছে আরো 11টা মাইনাস থেকে গেল। দ্যাট মিনস আমরা মাইনাসের ক্যালকুলেশনের সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি মাইনাস করার পর যে সংখ্যাটি থাকে রেজাল্ট হিসেবে, সেই সংখ্যাটির আগে বড় সংখ্যার আগে যে চিহ্ন ছিল সেই সংখ্যাটি বসে। যদিও মাইনাস নাম্বার ছোট, কিন্তু আমরা এখানে সংখ্যার মানে জাস্ট পজিশন অনুসারে বলতেছি না, এখানে আমরা সংখ্যাটির মান অনুসারে বলতেছি। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। আর যদি এইভাবে কারো ক্যালকুলেশনের সমস্যা থাকে, তাহলে আমি এখানে আরেকটা ক্যালকুলেশন দেখাচ্ছি। এখানে -9, তারপরে এখানে আছে প্লাস, এখানে প্লাস। এবারে এখানে আমি যদি এটা নিয়ে আসি, তাহলে এখানে প্লাস, এখানে +4, তারপরে এখানে প্লাস -6। তো আমি যদি এখন এখানে ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাসে -9, প্লাসে প্লাসে +4, এখানে আবার প্লাসে মাইনাসে -6। এরপর এই মাইনাস নাম্বারটা আর এই মাইনাস নাম্বারটা দুইটা যোগ করলে আসে -15 আর +4। এবারে -15 থেকে যদি +4টাকে আমরা মাইনাস করে দিই, তাহলে -11। এই -11 হলো উত্তর। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept. তো এবার আমরা যদি আমাদের পরবর্তী টপিকসে আসি, তাহলে পরবর্তী টপিকসে যে কথাটি বলা হয়েছে সেই টপিকসটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো এই ক্যালকুলেশনের আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে প্লাস, এর সামনে কোনো সাইন নেই মানে প্লাস আছে। তো প্লাস, এই প্লাস আর হচ্ছে এই প্লাস, দুইটা মিলে প্লাসে প্লাসে প্লাস হয়। এরপরে এখানে আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো এই ক্যালকুলেশনটা এখানে প্লাস, তারপরে এখানে মাইনাস, জাস্ট প্লাস গুলোকে এই প্লাসটাকে আগে নিয়ে আসা হয়েছে, মাইনাস দুটো সংখ্যাকে আলাদা করে রাখা হয়েছে। তারপরে এবারে প্লাস প্লাস দুইটা প্লাস করা হয়েছে, মাইনাস মাইনাস দুইটা প্লাস করে তাদের সঙ্গে মাইনাস বসানো হয়েছে। এবারে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 85 থেকে 86 মাইনাস হয়ে গেলে দ্যাট মিনস আমার কাছে ছিল 86 মাইনাস, সেখান থেকে আমি 85 টাকাকে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে থাকলো একটা মাইনাস। আর এইভাবে যদি কেউ আমরা না বুঝতে পারি, তাহলে এটাকেও আমি আগের মতো করে যদি দেখাই,
তাহলে এখানে আমি প্রথমে লিখবো +30, এরপরে +-23, তারপরে এখানে +-63, এরপর ++55। আচ্ছা, তো আমরা আমাদের সাইন কনভার্সন গুলো জেনে এসেছি। তো এখানে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে +30, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে -23, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -63, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে +55। এরপরে আমি যদি প্লাস সংখ্যাগুলো একসঙ্গে নেই, প্লাস আর এই +55, এর পরবর্তীতে মাইনাস দুইটা সংখ্যা আমি যদি একসঙ্গে নেই, -23 আর -63, এর পরবর্তীতে এখানে প্লাস দুইটা সংখ্যা আমি যদি যোগ করি, 30টা প্লাস আর 55টা প্লাস, দুইটা প্লাস প্লাস করলে আমার কাছে আসে 85টা প্লাস। এরপরে 23টা মাইনাস আর 63টা মাইনাস একসাথে যদি আমি যোগ করি তাহলে আসে -86। এবারে -86 থেকে আমি যদি কাউকে 85টা দিয়ে দিই তাহলে থাকে আমার কাছে -1। তো এই -1 হবে আমাদের আনসার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এরপর আমি যদি এইবারে পরবর্তী টপিকসে আসি, এখানে বলা হয়েছে নিচের সমস্যাগুলো সমাধান করো, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। তো এই সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা প্রথমে এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে, এখানে সংখ্যা রেখা ব্যবহার না করে যেহেতু করতে বলা হয়েছে এই জন্য আমরা প্রথমে ক নাম্বার যে সমস্যাটি আছে সেই ক নাম্বারের সমস্যাটির সমাধান যদি লিখি, 137, যেহেতু যোগ করতে বলা হয়েছে এই জন্য মাঝখানে একটা যোগ চিহ্ন দিব, তারপরে এখানে যে সংখ্যাটি লিখবো -30। তো এরপরে আমরা এইবারে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে 137 এটা প্লাস প্লাসই থাকবে আর এটা প্লাসে মাইনাসে মাইনাস। এবারে আমি যদি 137 থেকে 35 মাইনাস করি তাহলে আসে, 5 আছে কত হলে 7 হবে 2, ক্যারি নাই, 3 আছে কত হলে 3 হবে 0, তারপরে 1। তো এখানে আসলো আমাদের 102। তো আগের মতোই এখানে আমি যদি 137টা আমার কাছে প্লাস থাকে সেখান থেকে 35টা কমে গেল, তাহলে থাকলো আরো 102টা প্লাস। তারপরে এবারে আমি যদি পরবর্তী খ নাম্বারটাতে আসি তাহলে খ নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে -31। এরপরে আমি যদি আবার একটা প্লাস সাইন দেই তারপরে এখানে আছে 39, তারপরে এখানে আবার যদি প্লাস সাইন দেই আছে 19। তো এখন আমি যদি এটা সমাধান করতে চাই তাহলে এখানে কোনো সাইন নেই মানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -31, আর এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাস, +39, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে +19। এইবারে আমরা এই দুটো সংখ্যা পেলাম আমরা যোগ চিহ্ন যুক্ত সংখ্যা, সিমিলার সাইন, আর এটা হচ্ছে আমাদের আলাদা সাইন। তাহলে এখানে -31 এই সংখ্যাটা ঠিক রাখলাম। এবারে এই দুটা যদি আমি প্লাস করি তাহলে একই চিহ্ন যুক্ত সংখ্যাগুলো আমাদের যোগ করতে হয়, যোগ করে সামনে যে চিহ্নগুলো যোগ করেছি সেই চিহ্নটা বসে। তো যেহেতু আমরা এখানে প্লাস সংখ্যা প্লাস করতেছি এই জন্য প্লাস বসবে। তাহলে 9 আর 9 18, 18 8, তারপরে হাতে থেকে 1, 1 আর 3 5, 4, 4 আর 1 5, মানে হাতের যে এক ছিল সেটা দিয়ে 5। তাহলে এখানে আসলো 58, এখানে আসলো 31। এবারে আমার কাছে 58টা প্লাস আছে, সেখান থেকে 31টা কমে গেল, তাহলে কমে গেলে আমার কাছে থাকবে এখানে 7 আর এখানে থাকবে, এই হচ্ছে 27। বড় সংখ্যাটার আগে যেহেতু প্লাস আছে এই জন্য +27। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept. এবারে আমি যদি পরবর্তীতে আমার এই পরের যে প্রশ্নটি আছে 2 নম্বর, সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো এখানে আমি যদি নিচের যোগফলগুলো নির্ণয় করতে চাই তাহলে এখানে দেওয়া আছে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আমি এখানে থাকবে। আচ্ছা, তাহলে এখানে প্রথম 1 নাম্বার, দ্যাট মিনস ক নাম্বার,
ক নাম্বারটা এখানে দেওয়া আছে +7, তারপরে +-11। তো আগের যে কন্ডিশন আমাদের ছিল, সামনে কোনো চিহ্ন না থাকলে সেখানে প্লাস কনসিডার করতে হয়, তাহলে ++++7, প্লাসে -7। আগের যে সাইন কনভার্সন ছিল সেই সাইন কনভার্সন রুলস অনুসারে আমরা দুইটা বিপরীত চিহ্ন গুণ করলে পাই মাইনাস। তো এখন এখানে আমি যদি -11 থেকে +7টাকে মাইনাস করে দেই তাহলে আমার রেজাল্ট আসে এখানে মাইনাস। তো এই -4ই হলো এই প্রথমটার যোগফল, যেটা সংখ্যারেখা ব্যবহার না করে আমরা করে ফেলি। তারপরে এবারে নেক্সট আমি পরেরটাতে যদি আসি, এখানে 2 নাম্বার, দ্যাট মিনস খ নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে, এই খ নাম্বার সমস্যাটি এখানে সমাধান করা হলো। তাহলে এখানে আসবে -13, এবারে +-10। এই দুইটা আমি যদি এবারে সমাধান করতে চাই তাহলে এখানে আমার সমাধানের জন্য যেটি আছে, তাহলে এই সমাধানের জন্য আমরা এখানে এই জায়গাটুকু ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে এখানে প্রথমে সামনে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এখানেও তাই, প্লাসে মাইনাসে মাইনাস 11। এরপর দুইটাই যেহেতু আমার সিমিলার সাইন, তাহলে অবশ্যই এই দুইটা যোগ করে তাদের সামনে ওই চিহ্নটাই বসবে, তাহলে -44। তো এই -44 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই দ্বিতীয়টির যোগফল। সরি, এখানে 10 আছে। তো সেটা একটা ভুল হয়ে গেছে, যা আমরা এখান থেকে এটা কেটে দেব। আচ্ছা, সো মাই ডিয়ার ফ্রেন্ডস স্টুডেন্টস, নেক্সট ভিডিওতে যদি নেক্সট টপিকসে যদি আসি, এখানে আমি এই সমস্যাটির সমাধান এখানে দেখাচ্ছি। তো এই সমস্যাটির সমাধান করার জন্য আমি প্রথমে এখানে যদি অঙ্কটা লিখি, যেটা ছিল, সেই অঙ্কটি ছিল আমাদের এখানে -13, তারপরে +-10। এখন এই দুইটা সমাধান করতে গেলে প্রথমে প্লাসে মাইনাসে -13, এরপর প্লাসে মাইনাসে -10। এখন দুইটাই যেহেতু আমার সিমিলার সাইন, তাহলে দুইটা যোগ করলে আসবে -23। এই -23 হলো -13 আর -10 এর নির্ণেয় যোগফল। তারপরে এবারে আমি যদি এটাকে মুছে দিয়ে পরবর্তী যে গ নাম্বারটা আছে, গ নাম্বারের সমাধান এখানে যদি করি তাহলে এই গ নাম্বারের সমাধানটা এখানে, গ নাম্বারটার যদি লিখি, আচ্ছা গ নাম্বার এখানে আছে -1 +-2 +-3। এবারে আমি যদি আবারও এখানে ক্যালকুলেশন করতে চাই তাহলে প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3। তো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে -1, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে -2, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে -3। তো যেহেতু সবগুলোই আমার ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে আমরা কি করব, একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো যেহেতু আমাদের যোগ করতে হয়, তাহলে আমরা এখানে লিখবো -6। এই -6 হলো আমাদের পরবর্তীটার আনসার। তো তারপরে এবারে আমি যদি আবার এই যে এখান থেকে যদি করে দিই, এবারে আমি যদি নেক্সট পরবর্তী টপিকসে আসি, এখানে আমাদের আছে ঘ নাম্বার। এবারে ঘ নাম্বার যে সমস্যাটি আছে, এই ঘ নাম্বার সমস্যাটি যদি আমি এখানে সমাধান করি তাহলে ঘ নাম্বারে দেওয়া আছে প্রথমে -2 +8 +-4। এবারে প্লাসে মাইনাসে -2 +8 প্লাসে মাইনাসে -4। এখন এখানে আমি যদি এই -2 আর হচ্ছে -4 এই দুইটা যোগ করি তাহলে এখানে আসবে -6, আর -6 আর +8। এবারে 8 থেকে আমি যদি 6 মাইনাস করি তাহলে আমার আসবে এখানে +2। এই +2ই হবে আমার নির্ণেয় যোগফল। তারপরে এবারে পরবর্তী যে সমস্যাটি আছে, এই সমস্যাটি যদি সমাধান করতে চাই তাহলে এখানে এই সমস্যাটির জন্য,
আচ্ছা, এই সমস্যাটি আমি যদি সমাধান করতে চাই তাহলে এখানে আমাকে যে কাজটি করতে হবে, এখানে গ নাম্বার, আচ্ছা সরি, এটা ও নাম্বার সমস্যাটা -7 প্লাস -9 প্লাস, এরপরে এখানে আসলো +4, এবারে এই +4 আর হচ্ছে +16। এখন আমি যদি সাইন গুলো উঠে দিই, প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 +4 +16। এরপর আমরা যে কাজটি করতে পারি, মাইনাস নাম্বার দুইটা যদি আমি যোগ করি -16, আর প্লাস সংখ্যা দুইটা যদি যোগ করি তাহলে +20। এবারে 20 থেকে 16 যদি মাইনাস করি তাহলে এখানে আসবে +4। এই +4ই হলো এই সংখ্যাটির যোগফল। তো এরপরে আমরা যদি এবারে আসি আমাদের পরবর্তী টপিকস যেটা দেওয়া আছে সেটিতে যদি আসি, তো এটা একটু টেস্ট করে দেই। এবারে আমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয় সেই সংখ্যা রেখার সাহায্যে বিয়োগগুলো আমি যদি একটু বুঝাই, তাহলে এখানে একটা বিয়োগ আমি বুঝাই দেই। আচ্ছা, এই সংখ্যাটার বিয়োগ আমরা বিয়োগফল নির্ণয় করব সংখ্যা রেখার সাহায্যে। তো সংখ্যা রেখার সাহায্যে আমি যদি এদের বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে এখানে এটার পদ্ধতিটা এইভাবে এখানে দেওয়া আছে, সংখ্যা রেখা ব্যবহার করে এত ও এত এর মান নির্ণয় করো। তো এখানে -5 থেকে +4 সংখ্যাটি বিয়োগ করা হয়েছে। তো এই জন্য আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার আসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আছে -5, তাহলে -4 -5 দুইটা মিলে -9। তো আমরা একটা সংখ্যা রেখা এখানে নিয়েছি, সেই সংখ্যা রেখার এখানে এটা যদি শূন্য বিন্দু হয়, শূন্য বিন্দু থেকে এখানে 5 ধাপ অতিক্রম করে এই 5 বিন্দুতে আসা হয়েছে -5। এবারে -5 বিন্দু থেকে 4 ধাপ আরো অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছানো হলো। এই -9 বিন্দুতে যদি আমরা পৌঁছাই তাহলে -9ই হবে আমাদের -5 +4 এর নির্ণেয় যোগফল, সরি নির্ণেয় বিয়োগফল। এই বিয়োগফলটা এইভাবে আমরা কনসিডার করতে পারি। তারপরে এখানে উপরের যে বিয়োগফল গুলো আছে সেই উপরের বিয়োগফল গুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে এখানে সংখ্যা রেখার মাধ্যমে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে এখানে আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ গুলো দেওয়া আছে। তারপরে এখানে এই বিয়োগগুলো যদি করতে চাই, এখানে বলা হয়েছে সংখ্যা রেখার উপর আমরা শুধু এখানে যে বিয়োগফলটা নির্ণয় করবো সেই বিয়োগফলটা হচ্ছে 6 - -2। তাহলে 6 - -2, যেহেতু সংখ্যা রেখার উপরে আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি, সেহেতু আমাদেরকে 6 বিন্দুর ডান দিকে আরো 2 ধাপ যেতে হবে। এবং -6 - -2 = b, তার মানে এখানে দাঁড়াচ্ছে মাইনাস +8। তো এখন আমি যদি +8 বিন্দুটা চিহ্নিত করতে চাই তাহলে প্রথমে এখানে আমরা যে কাজটি করবো, সমস্যাটির সমাধান অন্যভাবে বিবেচনা করা যায়। এখানে অন্যভাবে যেটি বিবেচনা করা হয়েছে, আমরা জানি যে -2 এর যোগাত্মক বিপরীত +2, তার মানে সেজন্য এখানে 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীত এর যোগফল বা যা পাওয়া যায় তা হলো 6 থেকে -2 এর বিয়োগফলের সমাধান। এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্ত যেটা শিখাইলাম। এর পরবর্তীতে আমি যদি আসি, এবারে আমি এই ম্যাথটা করার জন্য একটা স্ক্রিন শেয়ার করতেছি। তো এই স্ক্রিন শেয়ারে আমরা যেটি পাবো সেটি হবে আমাদের, তো এই স্ক্রিনটা এখানে যদি আমি স্টপ করি, আচ্ছা এবারে আমি অপর একটি স্ক্রিন এখানে শেয়ার করতেছি। তো এখানে যেটা দেওয়া আছে, এই জায়গায় বলা আছে রাইসা ও ফারিহা তারা দুইজনে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাদের বিদ্যালয়ের মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ, বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি অবস্থানে পৌঁছে।
তাহলে রাইসা ও ফারিহা তারা দুইজনে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করে। তাদের বিদ্যালয়ের মাঠের কেন্দ্রবিন্দু দ্যাট মিনস শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে তারা পৌঁছায়, যেটি আমাদের বইয়ের চিত্রতে দেওয়া আছে। ওই চিত্রটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে বলা হয়েছে এ ও বি বিন্দু। আচ্ছা, তারপরে এখানে এই বইয়ের চিত্রটা যেটা আছে এরকম ভাবে বইয়ের চিত্রটা দেওয়া আছে। তো বইয়ের চিত্রটা আমি যদি একটু এখানে নিয়ে আসি, আমরা এখানে বইয়ের চিত্রটা যেটা ছিল সেটি একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বইয়ের চিত্র। বইয়ের চিত্রটা এখানে ছিল বাম দিকে শূন্য, এই যে মাঝখানে শূন্য বিন্দু মাঠের কেন্দ্রবিন্দু। তারপরে এখান থেকে 6 ধাপ ডান দিকে যদি যায় তাহলে রাইসা, আর বাম দিকে যদি 5 ধাপ আসি তাহলে এখানে ঋণাত্মক -5 হচ্ছে ফারিহা। তাহলে এ বিন্দুতে রাইসা আর বি বিন্দুতে ফারিহা, এরা দুইজন চলে গেল। তো এরপরে এখানে বলা হয়েছে এখানে ক এ ও বি এর অবস্থান অবস্থান সূচক সংখ্যা চিহ্নিত চিহ্ন সহ লিখো। দ্যাট মিনস এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা আমরা যদি চিহ্ন সহ লিখি তাহলে এটা লিখতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে রাইসা শূন্য বিন্দু অবস্থান থেকে 6 ধাপ ডান দিকে যায় আর ফারিহা শূন্য বিন্দু অবস্থান থেকে 5 ধাপ বাম দিকে যায়। যেহেতু ডান দিক থেকে ধনাত্মক, অতএব বাম দিকে ঋণাত্মক হবে। অতএব এ এর অবস্থান সূচক সংখ্যা +6 আর বি এর অবস্থান সূচক সংখ্যা -5। এটি হচ্ছে ক নম্বরের। তারপরে আমরা যদি এবারে পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিতে আসি, এখানে বলা হয়েছে রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। তাহলে রাইসা ও ফারিহার অবস্থান যদি আমি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। রাইসার অবস্থান সূচক সংখ্যা +6, এটা হচ্ছে এটা। তাহলে রাইসার অবস্থানটা আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এই অবস্থানটা হচ্ছে রাইসার, এইটা। তারপরে ফারিহার অবস্থান সূচক সংখ্যাটি হচ্ছে -5। তাহলে এখানে হচ্ছে ফারিহার অবস্থান সূচক সংখ্যা। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি এখানে লিখি রাইসার অবস্থান সূচক সংখ্যা +6, ফারিহার অবস্থান সূচক সংখ্যা -6। এবারে সংখ্যা রেখায় শূন্য বিন্দু অবস্থান থেকে ডান দিকে 6 ধাপ গেলে শূন্য যে বিন্দু পাওয়া যায় তা হলো +6, যা রাইসার অবস্থান। আবার শূন্য বিন্দুর অবস্থান থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে প্রাপ্ত বিন্দু -5, যা ফারিহার অবস্থান। এবারে ফারিহার অবস্থান আর রাইসার অবস্থান আমরা দুইটাই যদি এখানে নেই তাহলে সংখ্যা রেখায় শূন্য এর ডানের গোল চিহ্নিত বিন্দুটি হচ্ছে +6, আর এখানে শূন্য এর বামে গোল চিহ্নিত বিন্দুটি -5। তো এখানে -5 আর হচ্ছে এই জায়গায়, এটা যদি আমি দেখাই সংখ্যা রেখায়, এখানে এই যে এই +6 এটা হলো ডান দিকে রাইসার অবস্থান, বাম দিকে হচ্ছে অবস্থান। তো এখানে আমরা অবস্থানগুলো চিহ্ন সহ দেখালাম। তারপরে এবারে আমি যদি পরবর্তীতে আসি তাহলে পরবর্তী যে টপিকসটা আছে সেটি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার গ। এই প্রশ্ন নাম্বার গ তে বলা হয়েছে রাইসা ও ফারিহা আরো 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। তাহলে অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে রাইসা আরো 1 ধাপ অগ্রসর হলে প্রাপ্ত বিন্দু +6 + 1 = +7। ফারিহা অগ্রসর মানে সামনে অতিক্রম করলো, সামনে গেলে বেড়ে যায়। তারপরে ফারিহা আরো 1 ধাপ অগ্রসর হলে প্রাপ্ত বিন্দু -5 - 1 = -6। এখন সংখ্যা রেখা ব্যবহার করে +6 +7 ও -6 এর যোগফল আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। এই সংখ্যা রেখায় এখানে আমরা শূন্য বিন্দু থেকে ডান দিকে 7 ধাপ আর শূন্য বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ যদি অতিক্রম করি তাহলে এই 3 ধাপ এর মধ্যেই আমাদের রেজাল্ট থেকে যাবে এর পর্যন্ত। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 7 ধাপ
অতিক্রম করে +7 বিন্দুতে পৌঁছায়, তারপর +7 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +1 বিন্দুতে পৌঁছায়। তাহলে +7 ও -6 এর যোগফল হবে +7 ও +-6 ইজ ইকুয়াল টু +1। তো এই ক্যালকুলেশন থেকে আমরা চিত্র থেকে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাদের আনসার গুলো -1। আবার যদি আমরা এভাবেও বলি তাহলে হবে, প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে 7 ধাপ অতিক্রম করি এবং +7 বিন্দুতে পৌঁছায়। তারপর +7 বিন্দু থেকে আবার যদি আমরা বাম দিকে 6 ধাপ অতিক্রম করি তাহলে +1 বিন্দুতে পৌঁছায়। +1ই হবে আমাদের নির্ণেয় যোগফল। এইবারে আমরা এখান থেকে যেটি পেলাম আজকে, তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাসে থাকবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট রিভিউ দ্য ভিডিও, আই থিংক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যাতে আমি যেন বেশি সুস্থ থাকি, আল্লাহ তাআলা আমার কণ্ঠস্বর ভালো রাখে, আর তোমাদের সামনে আরো যেন ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি, যাতে তোমরা আমার ভিডিওগুলো থেকে আরো বেশি বেশি শিক্ষা অর্জন করতে পারো। যারা ক্যাডেটে পরীক্ষা দিবা তারা যেন পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে পারো, যারা একাডেমিক প্রিপারেশন নিচ্ছ তারাও যেন একটি ভালো প্রিপারেশন নিতে পারো, আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দিবে তারাও যেন একটা ভালো প্রিপারেশন এখান থেকে নিতে পারে। এর জন্যই আমার এই ক্লাসগুলো করা। তো যদি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, অবশ্যই শেয়ার করে রাখবা তোমাদের টাইম লাইনে, ফেসবুকের টাইম লাইনে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।